এই কালো রঙের বড় বড় দুধ কচুগুলো যে এতটা মজা লাগে এটা আমি প্রথমবার না খেলে জানতামই না। আর এটা আমার বাড়ির নিচে যে অল্প একটু জায়গা আছে ওখানে আমি লাগিয়েছিলাম। তো আজকে প্রথমবারের মতো এগুলো কেটে আমি রান্না করতে বসে গেছি। তো আমি এগুলোকে কেটে ধুয়ে হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তো এবার কড়াইতে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। সব খাবারে কেন যেন আমার আদা রসুন বাটা না দিলে ভালো লাগে না। তো আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি যেন বাদবাকি মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো এখন এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। একটু নেড়ে মিক্স করে এখানে আমি ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। তো এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 3-4 বার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর কাঁচামরিচও দিয়ে দিব। তো এখানে আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, তো এর জন্য কালারটা একটু লাল লাল এসেছে। তো মশলা কষানোটা আমার এখন শেষ। এখন এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝাটকা মাছ। তো ঝাটকা মাছগুলো আমি এখন মশলার উপরে দিয়ে দিলাম। 2টা মাছ দিয়েছি 2 টুকরা করে মাঝখান দিয়ে। আর এখন মশলার সাথে এই মাছগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব আলতো হাতে, এরকম উল্টে দিয়ে যেন মাছগুলো ভেঙে না যায়। যেকোনো কচু শাক কিন্তু ইলিশ মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো আমি ভাবছিলাম এই কচুগুলো কেমন হবে, মজা লাগবে নাকি গলায় ধরবে। এজন্য আমি কোনো বড় বা মিডিয়াম সাইজের মাছ না দিয়ে বাসায় ঝাটকা মাছ ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছগুলো কষানোর শেষে কচুগুলো দিয়ে দিয়েছি। তো কচুগুলো দিয়ে মাছের সাথে আমি আরো একটু কষিয়ে নিব। আর কচুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই রান্নাটা হতে আমার খুব বেশি সময় লাগবে না। তো কচুগুলো এবার আরো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মাছও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই রান্নাটা মাখা মাখা অবস্থায় রাখবো, খুব বেশি আমি শুকিয়ে ফেলবো না, একটু তরকারির মতো রাখবো আর কি। তো আমি এখন একটু টেস্ট করে দেখছিলাম লবণ আর কচু গলায় ধরে কিনা। কিন্তু বিশ্বাস করেন এটা আমরা সবাই খাওয়ার পর এতটা মজা আর একটুও গলায় ধরেনি।